আন্টি। মামুনি কেমন আছে বিক্রম? হ্যাঁ মামুনি ভালো আছে আন্টি, চিন্তা করছেন কেন? অনেক রক্ত বেরিয়েছে। হ্যাঁ রক্ত তো একটু বেরোবেই তাই না? স্টিচ করে দিয়েছি, ড্রেসিংও করে দিয়েছি, রক্ত বন্ধ হয়ে গেছে, চিন্তা করুন। আমি একবার দেখবো। না না প্লিজ, তো ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে তাই না? হ্যাঁ বিক্রম বল। সায়ন তুই যেখানে যেমন ভাবে আছিস আমার নার্সিংহোমে খুব তাড়াতাড়ি চলে আয়। কেন, কি হয়েছে? জানতে চাস? হ্যাঁ বল না, কি হয়েছে? সোহিনী সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কি কি বলছিস কি তুই? আমি যা বলছি ঠিক বলছি, তুই তাড়াতাড়ি আমার নার্সিংহোমে চলে আয় প্লিজ। এই বলছিলাম যে বাবা দাদাইকে খবর। দেরি করিস না, এক্ষুনি চলে আয়। ওকে? শায়ন আমি মানছি যে আমার মেয়ে খুব জেদি, ও প্রচন্ড অভিমানী, কিন্তু তুমি তুমি দিনের পর দিন ওকে যেভাবে অ্যাভয়েড করেছো, রিয়েলি আমার আমার কিছু বলার নেই তোমাকে। তোমাদের বাড়ি থেকে ফিরে আসার পরেও মালা, মালা প্লিজ স্টপ ইট প্লিজ। এখানে এই আলোচনাগুলো এখন করার সময় নয়। কেন, কিসের জন্য আমি চুপ করবো বলতে পারো? সব সময় আমি চুপ করে থেকেছি বলে আজকে এই অবস্থা হয়েছে। প্রত্যেকটা দিন ওই মেয়েটা আমার কাছে এসে কেঁদেছে আর বলেছে যে এই সায়ন ওকে অ্যাভয়েড করছে, সায়ন ওর সঙ্গে কথা বলছে না, সায়ন ওর সঙ্গে ঝগড়া করছে সব সময়। কিন্তু আমি মা হয়ে ওকে বুঝিয়েছি যে না, তুই সব ভুল বুঝছিস, সায়ন এরকম ছেলেই নয়। আর আজ সব কিছু শেষ করে দেবার পর তুমি এখানে এসছো মজা করতে, হ্যাঁ, দেখাতে যে তোমার কত দুঃখ ওর জন্য। আন্টি আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বোঝাতেও চাই না। শুধু এটাই চাই যে সৈনিক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু কোনোদিন সৈনিককে ঠকাইনি আর ঠকাতেও চাইনি। আর এটা শুধু সৈনী একমাত্র ভালো করে জানে, শুধু সৈনী জানে। বাবা আমি জানি, আমি বুঝতে পারছি যে আমি তোমাদের খুব চাপে ফেলে দিয়েছি, পারলে আমায় ক্ষমা করো। তার বোকা, তুই তো আমার ছেলে রে, তোর ভালো মন্দ আমাকে ভাবায়, কষ্ট দেয়। এর সাথে অপরাধ বা ক্ষমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া পৃথিবীতে না সব বাবা মাই চায় তার সন্তানের মঙ্গল হোক। যা ওপরে যা, জামা কাপড়গুলো ছেড়ে যা। অনু, বাজারে আর তোর কোনো টাকা ধার দেনা নেই তো? সোহিনীর বিপদ কিন্তু এখনো কাটেনি শানু, প্রচুর ব্লাড লস হয়েছে। শানু, সোহিনীকে সুস্থ করে তুলতে তোর হেল্প দরকার। যদিও আমি অনুমান করতে পারছি কি হয়েছে, কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই। ওকে বাঁচা বিক্রম, যে করেই হোক ওকে বাঁচা।